আমার হাতে একটা 1 লিটারের পানির বোতল আছে। বাই দ্য ওয়ে দিস ভিডিও ইজ নট স্পন্সর্ড বাই মাম। সো এই পানির বোতলটি আমি আমার গলির দোকান থেকে কিনেছি 20 টাকা দিয়ে। বাট এই সেম পানির বোতলটি যদি আপনি একটি 5 স্টার হোটেল থেকে নিতেন তাহলে এটার দাম পড়তো 150 থেকে 200 টাকা। টয়োটা, নিসান, হোন্ডা এই টাইপের গাড়িগুলোর কিছু জেনারেল মডেল আছে যে মডেলগুলো আপনার গাড়ির পারপাস ফুললি সার্ভ করবে। আপনাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে, আপনাকে খুবই কমফোর্টেবল ফিলিং দেবে, বেটার মাইলেজ দেবে। দেন এগেন কিছু ব্র্যান্ড আছে লাইক ল্যাম্বরগিনি, ফেরারি, বুগাটি, তারা সেম পারপাস সার্ভ করবে গাড়ি দিয়ে, বাট সেগুলো এক্সপোনেনশিয়ালি হায়ার প্রাইসড, মানে খুবই এক্সপেন্সিভ। স্মার্টফোনের কথা যদি বলেন, চাইনিজ অনেক ব্র্যান্ড আছে যাদের মিড রেঞ্জের কিছু ফোন আছে যেগুলো দিয়ে আপনার স্মার্টফোনের প্রায় সকল পারপাস সার্ভ হবে। তারপরেও কিছু ব্র্যান্ড আছে লাইক অ্যাপল যাদের ফোনগুলো সুপার এক্সপেন্সিভ হয়। সো এই সবগুলো উদাহরণ থেকে আপনি কি বুঝলেন? প্রথম কথা হচ্ছে লাক্সারি, প্রিমিয়ামনেস, আর 3 নাম্বারটা হচ্ছে কিডনি। এই কথাটা সবাই বলবে যে সবগুলোতে কিডনি ইনভলভড আছে। সো এই কথাগুলো বা এই এক্সাম্পলগুলো দেওয়ার পেছনে রিজন হচ্ছে আজকে আমরা এমন একটি ল্যাপটপ রিভিউ করতে যাচ্ছি, সেই ল্যাপটপটি অ্যাকচুয়ালি ওই ক্যাটাগরিতে পড়েছে, ঠিক আছে, যেই ক্যাটাগরির কথা, যে এক্সাম্পলের কথা মাত্র দিলাম, 5 স্টার, ল্যাম্বরগিনি কিংবা আইফোন টাইপের। সো এই ল্যাপটপটির নাম হচ্ছে Asus Zenbook Flip S এবং এটি একটি প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ। বাই দ্য ওয়ে আগে ক্লিয়ারিফাই করে নেই, Asus একমাত্র ব্র্যান্ড না যারা এই প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ বানায়, আরও অনেক ব্র্যান্ড আছে। মোটামুটি জনপ্রিয় সকল ব্র্যান্ডেরই এরকম কিছু মডেল আছে যেগুলোকে আপনারা প্রিমিয়াম মডেল বলতে পারেন। সো এই ল্যাপটপটির বাংলাদেশে বাজার মূল্য হচ্ছে অ্যারাউন্ড 1,70,000 টাকা। এটা ফিক্সড না, এটা ভেরিয়েন্ট অনুযায়ী দামটা এদিক ওদিক হতে পারে। আপনারা ডিসক্রিপশন চেক করবেন তাহলে এক্সাক্ট প্রাইসটা জেনে যাবেন। বাট আমরা 1,70,000 টাকা প্রাইস পয়েন্ট ধরেই এই ল্যাপটপটি নিয়ে আজকে একটু আলোচনা করব। এই ল্যাপটপটিতে কী কী আছে, 1,70,000 টাকা প্রাইস কি জাস্টিফাইড কিনা, কাদের জন্য এটা তো বলেই দিয়েছে, আপনাদের আইডিয়া একটা হয়েই গিয়েছে হয়তোবা। সো ওভারঅল কয়েকদিন ইউজ করার পরে এই ল্যাপটপটি সম্পর্কে আমার যে ধারণা সেটি আপনাদের সাথে শেয়ার করব। নাও এই প্রিমিয়াম প্রাইসটা নেওয়ার পেছনে প্রথম রিজন হচ্ছে এটার ডিজাইন, লুক এবং ম্যাটেরিয়াল। সো এই ল্যাপটপটির কালার হচ্ছে জেড ব্ল্যাক এবং এটার চারপাশে কিছুটা কপার, মানে গোল্ডেন বা রেড কপার টাইপের একটা অ্যাকসেন্ট দেওয়া হয়েছে, যেটা খুবই প্রিমিয়াম লাগে দেখতে। এবং অ্যাসুসের যে লোগোটি আছে এটিও এরকমই, এখানে দেখতে পাচ্ছেন গোল্ডেন কপার টাইপের একটা কালার। এবং এটার আউটার চেসিতে জেনবুকের সিগনেচার সার্কেল ব্রাশ মেটাল টাইপের একটা ফিনিশ দেওয়া হয়েছে, যেটা খুবই গুড লুকিং। এবং এটার যে ম্যাটেরিয়ালটা, এটা হচ্ছে মিলিটারি গ্রেডের আলট্রা ডিউরেবল অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম অ্যালয় টাইপের ম্যাটেরিয়াল, যেটা খুবই লাইট ওয়েট এবং হাতে নিয়ে খুবই প্রিমিয়াম ফিল হয়। সো এই ল্যাপটপটির ওজন হচ্ছে 1.2 কেজি এবং এটা 13.9 মিলিমিটার থিন, উইচ মিনস খুবই থিন অ্যান্ড লাইট একটি নোটবুক। এটি আপনি যে কোনো টাইপের ব্যাগে ক্যারি করতে পারবেন এবং যে কোনো সিচুয়েশনে, সেটা কফি শপ হোক, প্লেনে হোক, বাসে হোক কিংবা গাড়ির সিটে হোক, সব জায়গাতে বসে কোলে নিয়ে খুব কমফোর্টেবলি ইউজ করতে পারবেন উইদাউট এনি প্রবলেম। এবং এটা হচ্ছে একটা 2-in-1 ডিভাইস। সো এটাকে ল্যাপটপ হিসেবে ইউজ করতে পারবেন, পাশাপাশি ট্যাবলেট হিসেবে ইউজ করতে পারবেন। এবং এটা হচ্ছে 13 ইঞ্চ ফর্ম ফ্যাক্টরের একটি নোটবুক, ডিসপ্লের আলোচনায় পরে আসছি। তবে এই 1,70,000 টাকা কিন্তু শুধুমাত্র এটা ডিজাইন, লুক কিংবা বিল্ড ম্যাটেরিয়ালের জন্য নেওয়া হচ্ছে না। সেকেন্ড যে রিজনটি আছে সেটি হচ্ছে এটার কাটিং এজ হার্ডওয়্যার। সো এটাতে ইন্টেলের লেটেস্ট 11 জেনারেশনের টাইগার লেক চিপসেট ইউজ করা হয়েছে, Core i7-1165G7 প্রসেসর, যেটা 4 কোর 8 থ্রেডের একটি চিপসেট। এবং এই প্রসেসরটি প্রিভিয়াস জেনারেশনের যে আইস লেক আছে সেটা থেকে মাচ পাওয়ার এফিসিয়েন্ট এবং মাচ ফাস্ট। সেই সাথে এটাতে হচ্ছে ইন্টেলের আইরিশ Xe গ্রাফিক্স ইউজ করা হয়েছে, যেটাও প্রিভিয়াস জেনারেশন থেকে অনেক ফাস্ট। এবং এটাই হচ্ছে ইন্টেলের 11 জেনারেশনের চিপসেটওয়ালা ফার্স্ট থিন অ্যান্ড লাইট ল্যাপটপ। আর এই ডিসপ্লেটি হচ্ছে 13.3 ইঞ্চির একটি 4K OLED টাচ প্যানেল। ট্রাস্ট মি, ইটস এন ইনক্রেডিবল ডিসপ্লে। এই ডিসপ্লেটি অনেক কালার অ্যাকুরেট, 100% sRGB কালার গোমেট অফার করছে, অ্যান্ড ইট কাভার্স 99 to 100% DCI P3 এবং এটা প্যান্টন ভ্যালিডেটেড। তার মানে যারা একটু গ্রাফিক্যাল কাজকর্ম করতে চান তাদের জন্য খুবই অ্যাকুরেট কালার এই ডিসপ্লেটি দেবে। সেই সাথে ডিসপ্লেটি পর্যাপ্ত পরিমাণে ব্রাইট, সো আউটডোরে গিয়ে কাজ করতে গিয়েও কোনো ধরনের সমস্যা হবে বলে আমি মনে করি না। এবং যেহেতু এটা একটা 2-in-1 ডিভাইস এবং এটাকে ট্যাবলেট মোডে ইউজ করতে পারবেন, সো তারা বক্সে একটি এরকম স্টাইলাস পেন ইনক্লুড করেছে, যেটা অনেকটা পেন্সিলের মতো ফিল দেয় এবং আপনারা চাইলেই এটাকে অনেকটা পেন অ্যান্ড পেপার টাইপের একটা ফর্ম ফ্যাক্টরে ইউজ করতে পারবেন, উইচ ফিলস রিলি গুড। এবং যারা ড্রয়িং পছন্দ করেন তারা এটা দিয়ে কিছুটা ড্রয়িংয়ের কাজও চালিয়ে নিতে পারবেন, উইচ ইজ অলসো গুড। এর বাইরে এটাতে 16GB LPDDR4X র্যাম ইউজ করা হয়েছে, যেটা মাদারবোর্ডে সর্টেড, তার মানে আপগ্রেড করতে পারবেন না। এবং এটাতে 1TB M.2 NVMe SSD ইউজ করা হয়েছে, যেটা PCIe Gen 3 আর্কিটেকচারের, এবং এটা ওয়ান অফ দ্য ফাস্টেস্ট SSD, যেটার রিড রেট স্পিড 3GB প্লাস, উইচ ইজ ক্রেজি ফাস্ট। পারফরমেন্সের কথা যদি আসি তাহলে এটাকে খুব ডিপলি আমি টেস্ট করতে পারিনি, যেহেতু এই ল্যাপটপটি খুবই অল্প সময় আমার হাতে ছিল, বাট আমি আপনাদেরকে একটা আইডিয়া দিতে পারি।
ফার্স্ট অফ অল এটাতে আপনারা AAA টাইটেল হেভি গেমগুলো তো খেলতে পারবেন না, আবার খুব হেভি এডিটিংয়ের কাজও এটাতে করতে পারবেন না, এবং এটা একটা স্পেসিফিক পারপাসে তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে লাইট ওয়েট গ্রাফিকের কাজগুলো করতে পারবেন এবং আপনার অফিসের যাবতীয় কাজের দিয়ে চলে যাবে। এখন অনেকে হাসবে যে ভাই অফিসের কাজ করার জন্য 1,70,000 টাকা দিয়ে এই ল্যাপটপ কেন কিনবো? তাদের জন্য বলছি ওই যে ভিডিওর শুরুর অংশটা এটা একটু রিওয়াইন্ড করে শুনে আসেন। সো হ্যাঁ, আপনি ইন্টারনেট ব্রাউজ যদি করেন, ইমেল যদি একটু ব্রাউজ করেন, টুকটাক গ্রাফিকের কাজ যদি করেন বা হালকা পাতলা ভিডিও এডিটিংয়ের কাজ যদি করেন, তাহলে এটা দিয়ে আপনারা খুব ইজিলি চালিয়ে নিতে পারবেন। একদম মোর দেন ডিসেন্ট পারফরমেন্স আপনারা পাবেন এই টাইপের এক্সপেকটেশন যদি আপনার ল্যাপটপ থেকে থাকে। আর এটাতে এজ টু এজ একটি ফুল সাইজের কিবোর্ড ইউজ করা হয়েছে, বাট এই কিবোর্ডের কোয়ালিটি নিয়ে আমার কিছুটা মিক্সড ফিলিং আছে। বাই নো মিনস ইটস এ ব্যাড কিবোর্ড, বাট এটাতে টাইপ করতে গিয়ে যে প্রিমিয়াম ফিলিংটা পাওয়া উচিত ছিল বা দামের কথা চিন্তা করলে যেরকম ফিলিং পাওয়ার এক্সপেকটেশনটা আমার ছিল সেরকমটা পাইনি। আই ডোন্ট নো হোয়াট ইজ মিসিং, বাট সামথিং ইজ নট রাইট। বাই দ্য ওয়ে, এই কিবোর্ডটি হচ্ছে ব্যাকলিট এবং এটার লাইটটা পর্যাপ্ত পরিমাণে ব্রাইট। আর নিচের দিকে যে ট্র্যাকপ্যাডটি আছে এটা বেশ বড়, মাইক্রোসফটের প্রিসিশন ড্রাইভার ইউজ করা হয়েছে, এটা বেশ স্মুথ এবং রেসপন্সিভ। নিচের দিকে যে বাটনগুলো আছে এগুলো বেশ ট্যাকটাইল ফিল দেয় এবং এটাতে বিল্ট ইন নামপ্যাড আছে। পোর্টসের দিকে যদি তাকায় তাহলে বাম পাশে একটি ফুল সাইজের HDMI পোর্ট আছে এবং দুটি টাইপ সি থান্ডারবোল্ট 4 পোর্টস যেগুলো ক্রেজি ফাস্ট। আর ডান পাশে একটি রেগুলার সাইজের USB টাইপ A পোর্ট আছে যেটা USB 3.2 Gen 1 আর্কিটেকচারের, এবং পাওয়ার বাটনটিও ডান পাশে রাখা হয়েছে, যেটার কোয়ালিটিটা আরেকটু বেটার হতে পারতো। মানে এটা ক্লিক করলে পরে যে ক্লিক লাগে ওরকম ফিলটা পাওয়া যায় না, মানে ট্যাকটাইল ফিলটা নেই, এটা আরেকটু ইমপ্রুভ করা যেত। আর কি জিনিস খেয়াল করেছেন কিনা, এটার বডিতে কোথাও কোনো 3.5mm অডিও জ্যাক নেই। হোয়াট ইজ দিস? মানে স্মার্টফোন থেকে অডিও জ্যাক রিমুভ করে দিচ্ছে মানলাম, এখন ল্যাপটপ থেকেও হাওয়া করে দিল, ভাইরে ভাই। আর সান্ত্বনা হিসেবে এটার বক্সে একটি USB টাইপ C to 3.5mm অ্যাডাপ্টার দিয়ে দিচ্ছে, যেটা হারিয়ে গেলে আপনি মাঠে মারা পড়বেন। বাই দ্য ওয়ে, আরেকটি অ্যাডাপ্টার বক্সের ভিতরে আছে, সেটা হচ্ছে USB টাইপ C to Ethernet, মানে আপনি এথারনেট যদি ইউজ করতে চান সেটার অ্যাডাপ্টারও আছে। তবে এটার স্পিকারের কোয়ালিটি খুবই ভালো, এটা হচ্ছে হারম্যান কার্ডেন সার্টিফাইড, এবং এই স্পিকারটি খুব বেশি লাউড না হলেও এটা প্রচুর পরিমাণে ক্লিন, হালকা পাতলা বেজও আছে এবং সারাউন্ডিং একটা ইফেক্ট আসে যেটা খুবই ভালো লাগে, এবং সাউন্ডটা বলতেই হবে প্রিমিয়াম লেভেলের। এবার চলে এসেছি ব্যাটারি ব্যাকআপে। সো এটাতে 67 ওয়াট আওয়ারের একটি ব্যাটারি ইউজ করা হয়েছে, এবং শুরুতেই যেটা বলছিলাম এটার হার্ডওয়্যারগুলো কিন্তু খুবই পাওয়ার এফিশিয়েন্ট, এবং সবগুলো ব্র্যান্ডে এখন ওদিকেই যাচ্ছে, সবাই তাদের নোটবুক এবং ল্যাপটপে পাওয়ার এফিশিয়েন্ট হার্ডওয়্যার ইউজ করছে। সো Asus ক্লেম করছে এটা দিয়ে 15 আওয়ার্সের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। সো ব্র্যান্ড যেটা প্রমিস করে সেটা না পাওয়া গেলেও ডেফিনেটলি আপনারা কাছাকাছি পেয়ে যাবেন যদি আপনারা মডারেট কিংবা ডে টু ডে যে কাজগুলো আছে সেগুলো করেন। সো 13 to 15 আওয়ার্সের মতো ব্যাটারি ব্যাকআপ আপনারা ধরে রাখতে পারেন, উইচ ইজ ভেরি গুড। বাই দ্য ওয়ে, এটার বক্সে 65 ওয়াটের একটি চার্জার ইনক্লুড করা আছে যেটা টাইপ সি, এবং এইটা আপনারা চাইলে এখানে যে দুইটা পোর্ট আছে টাইপ সি যে কোনোটা দিয়ে চার্জ করতে পারবেন, আমি টেস্ট করে দেখেছি, এবং অ্যারাউন্ড 2 আওয়ার্সের মতো লাগবে এটা ফুল চার্জ হতে, উইচ ইজ অলসো ফাস্ট। এর বাইরে এটাতে IR ওয়েবক্যাম ইউজ করা হয়েছে যেটা দিয়ে খুব ফাস্ট ফেস আনলক করা যায়, এবং এটাতে AI নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন ইউজ করা হয়েছে যেগুলো দিয়ে ভিডিও কনফারেন্সিং করার সময় অডিওতে ব্যাকগ্রাউন্ডে কোনো নয়েজ থাকলে সেটা খুব সুন্দর করে রিমুভ করে দেয়। এটাতে Wi-Fi 6 ইউজ করা হয়েছে এবং ব্লুটুথ 5.0। অন এ ফাইনাল নোট, এটার যদি থার্মাল পারফরমেন্সের কথা বলি তাহলে খুব অল্প সময় আমি ইউজ করেছি, এবং মোটামুটি যে হেভি কাজগুলো আছে এগুলো করতে গিয়ে আমি দেখেছি যে খুব একটা গরম এটা হয় না। চেসিটা মোটামুটি গরম হয়, বাট সেটা একদম অসহ্য না। ফাইনালি যেটা বলবো, এই ল্যাপটপটা কিন্তু একদমই নিশ একটা মার্কেটকে টার্গেট করে তৈরি করা হয়েছে। যারা খুব প্রিমিয়াম, খুব লাক্সারিয়াস ফিলিং চায় তাদের জন্য হচ্ছে এটি, এবং তাদের জন্য এই 1,70,000 টাকা প্রাইস পয়েন্ট ডেফিনেটলি জাস্টিফাইড। সো আপনার পকেটে যদি এই পরিমাণে টাকা থাকে এবং নিজেকে যদি একটু লাক্সারিয়াস এবং প্রিমিয়াম ফিলিং দিতে চান, গো ফর ইট। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।